এই তো মেয়ে চলে এসে। মেয়ে আমাদের একটু লাজুকি আছে, কার সাথে মুখ তুলি কথাই বলতে চায় না। মেয়ে মুখ দেখাবে না নাকি ভাই? ঘুমটাটা একটু তোলো মা। ঘুমটাটা তোল। আমার বিয়ে হবে। কি মজা কি মজা। মেয়ে তো পাগলি। তোতে আমার বিয়ে হবে। তুই আমার দামি হবি। হালমা মিথ্যে খাওয়াতি। তোলা মিথ্যে খাবি নি। এইভাবে করবি ভাবি বলদিনি। আমি তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি বিয়ে করবো না, তাও তোমরা রোজ রোজ ছেলে দেখে দিলে আসলে আমি কি করবো? তাই বলে তো সারা জীবন নাই বড় থাকবি নাকি? আর কতদিন মামার ঘরে বসে খাবি বলদিনি? ও মা, এইভাবে আর কটা বিয়ে ভাঙবি বলদিনি? তোর মামা মামিও তোর কথা ভেবে ছেলে পিলি লাইননি। আর তাছাড়া পাড়ার লোকের কথা শুনেও বাঁচা যাচ্ছে না। লোকে তোর মামাকে ধরে ধরে বল ভাগ্নিকে আর কতদিন ঘরে বসবা? কাকে কি বুঝায়? ওই বুদ্ধিটুক থাকলে কি আর এরকম কাজ করে? ওর মা যেমন বিয়ে মরেছে। সাথী কি আবল তাবল বকছো? আমি তো অবল তবলি বকি। দেখবো ওর জালে আমাদেরকে পিঠে মরতে হবে। আমি আর পারছি নি। তোমাকে কাউকে খেতে হবে না, আমিই খাবো। দেন কি দেবো? না না হবে না। হবে না মানে? আমি কি টাকা দেবো না নাকি? ওই ভুল করো না চাচা, দেখছো না দেখিতে পাগলি মনে হয়। আজকালকার মেয়েরাও না বয়ফ্রেন্ডের সাথে মনে হয় কাজে টাজে হয়েছে আর অমনি বিয়ে তোর মেরেছে। আরে 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 কি হলো কি? তোর বাড়ি কোথায়? এই তো পাশের গ্রামে। নাম কি? টনি। কি কাজ করো? আপনাকে এত কিছু বলতে যাবো কেনে? 1 ঘন্টা লেগে আমার বয়ফ্রেন্ড হতে হবে। তোমাকে 500 টাকা দিব। নানি তো বেলা ওকে কম না ছিল বলতিনি। এই বুড়ি, এই ছেলেটা কে? এটা আমার বয়ফ্রেন্ড নানি। আমরা দুজন দুজনকে ভালোবাসি। এই দিন দেখার লেগে তোকে আমরা মানুষ করেছি নু। তার লেগে তুই প্রত্যেকবার নাটক করে বিয়ে ভেঙে দিস না। এই ছেলে তোমার নাম কি? টনি। তোমরা একে অপরকে কতদিন থেকে চেনো? 3 বছর। কি কি হলো বলো? 3 দিন? 3 মাস? 3 বছর? 3 বছর? হ্যাঁ, লাতি যাওয়ার টুক তো আমাদের বেশ সুন্দর। তাহলে কাল কি বলে না দেখি বিপরীতে। এভাবে হয় নাকি? ও দুদিন আমাদের বাড়িতে থাকুক, আগে ভালো করে দেখি। না না, ওর কাজ আছে। খুব জরুরি কাজ নাকি মধু? না না নানি, সেরকম কিছু না। তোমাকে আমি থাকতে বলেছি না। তাহলে থাকলে কিসের লেগে? গুরুজন ব্যক্তি, অত করে বললে না করা যায়। দেখো, তোমার সাথে যতটুকু কথা হয়েছে ততটুকু করবা, বেশি বেশি করতে যাবা না। ভয় দেখাচ্ছেন নাকি? বলে দেবে নাকি বাড়িতে? না না থাক। পাগলি একটা। আচ্ছা নানি, সালমার আব্বু মার কি হয়েছিল? সালমার মা একটা ছেলেকে খুব ভালোবাসতো। ওর পছন্দ ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম। তারপর যখন সালমা পেটে আসে ঠিক সেই সময় জামাই বিদেশে যায়। তারপর থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। তারপর আমরা এদিক ওদিক থেকে খবর পেলাম সালমার বাপ নাকি শহরে গিয়ে আরেকটা বিয়ে করেছে। এই কথাটা শুনে মেয়ে আমার বিশাল ভেঙে পড়ে। তারপর একদিন দেখি মেয়ে আমার কে বিছানায় পড়ে আছে। সেই থেকে সালমা ছেলেদেরকে একটু ঘৃণাই করে। কত দাও মধু, কত দাও। আমার নাতনিটাকে তুমি কোনোদিন ছেড়ে যাবে না। আমি সালমাকে কখনো ছেড়ে যাব না। শাড়িটাতে কিন্তু তোমাকে বেশ ভালোই মানাইছে। ভালো তো হবে, কে পছন্দ করে নিচে দেখতে হবে না? আমার জামাই। জামাইয়ের পাত খালি কেন? না না মামি, আর খেতে পারবো না। আপনার হাতের রান্না কিন্তু অসাধারণ। তুমি একটু খেয়ে দেখো সালমা। উপরে একটু মজা ছিল। আরে খেয়েই দেখো না। টনি, হ্যাঁ মামা। কাল সকাল সকাল আমার সাথে একটু বাজারে যাইও। ভাবছি কাল কি তোমাদের আশীর্বাদটা সেরে ফেলবো। কি হলো সালমা, এত আর্জেন্ট ডাকলা? কিছু হয়েছে নাকি? কি হয়েছে বুঝতে পারছো না? নাটক করছো আমার সাথে। মামা যখন আশীর্বাদের কথা বললো তুমি তখন না করতে পারলে না। দেখো সালমা। কি দেখবো? অসহায় পেয়ে আমাকে ব্ল্যাকমেল করছো। আমাকে বিকল মামার সাথে টাকা আদায় করবা। চুপ করো সালমা, অনেক শুনে ফেলেছি। আমি তোমার টাকা লোভে এই বাড়িতে পড়ি নাই। এই বাড়ির লোকের ভালোবাসা দেখি। আমি তো টাকা লোভে এই বাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো সালমা, এখন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোর যদি একটু লজ্জা থেকে থাকে তাহলে কাল সকাল হওয়ার আগেই এই বাড়ি ছেড়ে চলে যাবি। ও গো, টনির ঘরে চিঠিটা ছিল।